অসংখ্য লেয়ারযুক্ত আলুর এই কচুরিটা এত ভালো হয় খেতে, একদম সিম্পল উপকরণ দিয়ে বানানো হয়, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। তো আলুর এই কচুরিটা বানানোর জন্য ফার্স্টে আমি একটা বোলের মধ্যে ২ কাপ মতো ময়দা নিয়ে নেব। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। আমি ময়দা নিয়ে নিয়েছি। ১/২ টেবিল চামচ দিয়ে দিলাম লবণ, ১/২ টেবিল চামচ চিনির গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে গোটা চিনিটাও দিতে পারেন। আর এখানে ২ থেকে ৩ টেবিল চামচ মানে ওই ৩ টেবিল চামচ মতো রান্নার তেল দিয়েছিলাম। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে অল্প, অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। তো আমি অল্প, অল্প পানি দিয়ে মানে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে কিন্তু মেখে নিয়েছি। গরম কিংবা ঠান্ডা পানি দিয়ে মাখা যাবে না। তো খুব সুন্দর মতো করে কিন্তু ময়দাটাকে মেখে নিয়েছি। একদম যে নরম করে মেখে নিতে হবে সেটা নয়। একটু শক্ত করে মেখে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব। ওই ১৫ থেকে ২০ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি ভেতরের পুরটা রেডি করে নেব। একটা কড়াইয়ে ২ থেকে ৩ টেবিল চামচ, ৩ টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছিলাম। তেলের মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি আর দিয়েছিলাম ২ টো কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে অল্প একটু ভেজে নিতে হবে। তো আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে অল্প একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম ১/২ টেবিল চামচ হলুদ গুঁড়ো, ১/২ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই কারণে লঙ্কার গুঁড়োর পরিমাণটা কম রেখেছি। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেব। এবার অল্প একটু ভেজে নিতে হবে। ওই কয়েক সেকেন্ড মতো ভেজে নিয়েছিলাম। এখানে ম্যাশ করে রাখা আমি ৩ টে আলুকে সেদ্ধ করে নিয়ে খুব সুন্দর মতো ম্যাশ করে নিয়েছি। সেটাই দিয়ে দিলাম। আর এখানে যেটা দিতে হবে ম্যাজিক মসলা। এই ম্যাজিক মসলাটা অবশ্যই দিতে হবে। না দিলে কিন্তু টেস্টটা মানে কচুরির ভেতরের পুরটার টেস্টটা একদমই ভালো লাগবে না। আর খেতেও ভালো লাগবে না। তো ৳৫ র আমি একটা ছোট প্যাকেটের যে ম্যাজিক মসলা হয় সেটার অর্ধেকটা দিয়েছি, পুরোটাও না। এবার মসলার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু পুরটা রেডি হয়ে যাবে। পুরটা আমি রেডি করে এক সাইডে রেখে দিয়েছি। একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে ১ টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর ১ চিমটি পরিমাণ খাওয়ার সোডা দিয়েছি। বেশি দেওয়া লাগবে না, ওই ১ চিমটি পরিমাণ দিলেই হবে। কিছুটা পরিমাণে ৫ থেকে ৬ টেবিল চামচ পরিমাণে মানে ৫ টেবিল চামচ মতো তেল দিলেই হয়ে যাবে। তো কর্নফ্লাওয়ার আর তেলটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নেব। এখানে আমি রান্নার তেলটা দিয়েছি। তেলটা মিশিয়ে নিয়ে একটা পাতলা এইরকম ব্যাটার রেডি করে রেখে দিতে হবে। আর এইদিকে দেখুন আমার ময়দাটাও কিন্তু সেট হয়ে গিয়েছে খুব সুন্দর মতো করে। এবার ছোট, ছোট করে লেচি কেটে নিতে হবে। তো আমি এইরকম করে ছোট, ছোট করে লেচি কেটে নিয়েছিলাম। আমার ৪ থেকে ৫ টা মতো লেচি হয়েছিল। এইদিকে আমি একটা বেলুন পিড়া নিয়ে নিয়েছি। মানে পিড়েতে অল্প একটু তেল মেখে নিতে হবে। তো অল্প একটু তেল মেখে নিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু বেলে নিতে হবে। এটা তেল দিয়ে মাখলে দেখুন বেলাটা খুব ভালো হয়। তো একটু তেল মেখে নিলে কিন্তু খুব সুন্দর মতো বেলা হয়ে যাবে। আমি বড়সড় একটা রুটির আকারে বেলে নিয়েছি। এবার যে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা রেডি রেখেছিলাম সেটা সমস্ত রুটির গায়ে দিয়ে দিতে হবে। তো এইরকম করে আমি সমস্ত রুটির গায়ে দিয়ে দিয়েছিলাম। এবার ওপর দিয়ে অল্প একটু কর্নফ্লাওয়ারের পাউডারটা মানে কর্নফ্লাওয়ারটা একটু ছড়িয়ে দেবেন। এবার আমি যেভাবে আমরা পরোটার ভাঁজ করি আমি সেভাবে কিন্তু ভাঁজ করে নিয়েছি। আর প্রতিটা ভাঁজে এইরকম করে কর্নফ্লাওয়ারের মানে গোলা আর শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে হবে। আপনারা যদি স্ক্রিনটা একটু লক্ষ্য করেন তো আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখলেই বুঝতে পারবেন। ওপর দিয়ে আমি আরেকটু কর্নফ্লাওয়ারের গোলা মানে ছড়িয়ে দিলাম। এবার এটাকে ভাঁজ করে নেব। তো আমি এরকম করে ভাঁজ করে নিয়েছিলাম রোলের মতো করে। খুব সুন্দর মতো ভাঁজ করে নিয়ে এটাকে ২ ভাগে ভাগ করে নিতে হবে। তো আমি সুন্দর করে দেখুন ২ ভাগে ভাগ করে নিয়েছি। আর কতটা লেয়ার ভিতরে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। এবার এটাকে হালকা হাতে বেলে নিতে হবে। একদম যে প্রেস দিয়ে বেলতে হবে সেটা নয়, একটু হালকা হাতে বেলে নেব। তো অল্প করে কিন্তু খুব সুন্দর মতো করে বেলে নিয়েছি। এবার এখান থেকে আলুর যে পুরটা আমি রেডি রেখেছিলাম সেটাই দিয়ে দেব। এটা ঝামেলা মনে হলেও মোটেও ঝামেলা না। আপনারা যদি একবার করেন চটজলদি বানানো হয়ে যায়, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো মুখটা এরকম করে সিল করে দিতে হবে। মুখটা সিল করে হাত দিয়ে জাস্ট একটু চাপ দিলেই হয়ে যাবে। চাপ দিয়ে কিন্তু রেখে দিতে হবে। এই পর্যায়ে আপনাদেরকে আর বেলে নেওয়ার প্রয়োজন নেই। অল্প একটু চাপ দিয়ে রেখে দিলেই হয়ে যাবে। তো আমি এক, এক করে সব কচুরিগুলোই কিন্তু সেম ভাবে বানিয়ে নিয়েছিলাম। তো চলুন আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিলাম। একটা বড়সড় রুটি বানিয়ে পরোটার মতো ভাঁজ করে নিয়ে কর্নফ্লাওয়ারের গোলা দিয়ে এই তো এটাকেও কিন্তু আমি সেম ভাবে করে নিয়েছি। আলুর পুর দিয়ে আমি কিন্তু এভাবেই কচুরিগুলো রেডি করে নিয়েছিলাম। এবার এটাকে ভেজে নেওয়ার পালা। সবগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এইদিকে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে এক, এক করে কচুরিগুলোকে দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে।
একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে কিন্তু ভেতর থেকে ভাজা হবে, খেতে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে এর থেকে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। তো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে ওপরের কালারটা যতক্ষণ না চেঞ্জ হয়েছে ততক্ষণ কিন্তু আমি ভেজে নিয়েছি। তো উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো মতো করে ভেজে নেবেন। আমি এক, এক করে দেখুন সবগুলোই কিন্তু ভেজে নিয়েছিলাম। তো আমার সবগুলোই কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই তো ঝটপট আলুর কচুরি কিন্তু আমার একদম রেডি। গরম চা আর সঙ্গে যদি এইরকম কয়েকটা থাকে তাহলে তো পেট মন দুটোই ভরে যাবে। কার, কার এই আলুর কচুরি খেতে ভালো লাগে আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।